5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময়ে রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখতুম। স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়া গাঁয়ে গেছি। আঁকা বাঁকা পথে দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড় বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে, কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান, মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধু চয়নের খেলা খেলছে। কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ঝরানো ঝরঝরে সরোবর, ঘাটে ঘাটে নববধূরা ঘোমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেখানে একখানি মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে, সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙন, শিউলি, আরও কত কি। মাঝে মাঝে কেনার ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই, অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভিতরে যাবার জন্য প্রাণে স্বাদ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানি ভেতরে ঢুকতেও ভরসা হয় না। ফিরে আসি। রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার, অনেকবার ওই একই স্বপ্ন দেখতে দেখতে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে ভুলতে পারলাম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতুম। পথে বেরোলেই চারিদিকে লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকালে বেড়াতে বেরিয়ে একটা গেঁয়ো পথ পেলুম। দেখেই চিনিলুম এ আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেকদিন অদর্শনের পর পুরানো বন্ধুকে দেখলে মনে যে আনন্দ ভাব জাগে, আমার মনেও তেমনি ভাবের ছোঁয়া লাগলো। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলুম কারোর সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভেতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কাউকে নয়, এই বাড়িখানি আমার বড় ভালো লেগেছে। ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এখানেই থাকেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলেন কি? এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? এ কালো লোকে ভূতে বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বললে, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিব এ বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি। অবহেলার হাসি হেসে আমি বললুম, যত সব আজগুবি গল্প। দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালে, বললে, আজগুবি গল্প? অন্তত আপনার মুখে কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ আমি এ জীবন ভুলব না, সে হচ্ছেন আপনি নিজে। আমি আপনাকেই দেখেছি